মনের খবর তুমি কি জানো? এই পর্যন্ত কয়টা মনের সাথে তোমার পরিচয় হয়েছে? কয়টা মেয়ের জীবনের খবর তুমি জানো বা জানতে চেয়েছো? আমি যদি ওই একই প্রশ্নটা তোমাকে করি, তাহলে আমি উত্তর দিতে পারবো। আমি সেই মেয়ের জীবনের খবর জানি যে মেয়েটি একদিন একটা স্বপ্ন নিয়ে মফস্বল থেকে এই শহরে এসেছিল। আসার সময় মাকে বলেছিল অনেক বড় সিনেমার নায়িকা হতে যাচ্ছে। অসুস্থ বাবাকে বলে এসেছিল নায়িকা হয়ে বড় হাসপাতালে চিকিৎসা করাবে, বড় বড় ডাক্তার দেখাবে। এ তো বললাম স্বপ্ন দেখার কথা, স্বপ্নটা মিথ্যে হবার কথাও আমি জানি। আমি দেখেছি স্বপ্নগুলো দু চোখ থেকে হারিয়ে যেতে। আমি ওই মেয়েটার নরম তুলতুলে শরীরটাকে হিংস্র জানোয়ারদেরকে ছিঁড়ে ছিঁড়ে খেতে দেখেছি। তারপর একটা প্রশ্ন করব, সেই মেয়েটি কি তুমি? কি বললো? এগুলো কি? কেন সিডি? তোমাকে জিজ্ঞেস করিনি। ঠিক আছে, আমিও বলছি সিডি। হ্যাঁ সিডি। তোমার সাথে আমার নীল ছবির নিষিদ্ধ সিডি। আমি জানতে চাই ভালোবাসার অভিনয় করে বিয়ে করার লোক দেখিয়ে বিছানায় নিয়ে গিয়ে এই ব্যবসা কতদিন থেকে শুরু করেছে? মেলা দিন ধইরা। ও তুমি তাইলে আজ গো জানলা? ও সাগর, ও কামাল, না এইটা তো বললে কি নতুন কিছু না? ডাইল ভাত, আসলেই আমাদের জন্য নতুন কিছু না। শোনো, নীল ছবি তৈরি করা আমাদের ব্যবসা, আর এই ব্যবসার স্বার্থে আমাদের প্রেম করাটা আসলে অভিনয়। বন্ধু ভাই, ওর সিরিয়ালটা কত হইব? হাফ সেঞ্চুরি চেনো? হাফ সেঞ্চুরি কম কইরা হইল 1 2 3 4 5 মানে 50 নম্বর সিরিয়াল। বেঈমান প্রতারক, আমি সব পুলিশকে বলে দেবো। এই তুই বেঁচে থাকলে তো বলবি। এই হালিরে মাইরে হালা। এই ধর, দাঁড়া 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 বলছি। এই যাচ্ছে, দাঁড়া দাঁড়া, কোথায় যাবি? যাবি কই? দাঁড়া, আরে আমার পথ নাই, কই যা? দাঁড়া দাঁড়া বলছি। ওই দাঁড়া দাঁড়া বলছি, শালির বেটি, তুই বেঁচে থাকলে আমাদের সব গোপন ফাঁস হয়ে যাবে। আজ তোকে মেরেই ফেলবো। হ্যালো, পুলিশ স্টেশন। শুয়োরের বাচ্চা কামাল, নীল ছবির নির্মাতা, আমি তোকে এখন নীল আকাশে পাঠিয়ে দেবো। বাঁচতে চাস? বাঁচতে চাইলে আমাকে গুলি কর। ধর। এতদিন অনেক পাপ করেছিস, এখন পড়ে থাক। পুলিশ আমাকে তাড়া করেছে। তুমি বাথরুমে যাও, আমি দেখছি।
দরজা খুলুন, যাও। আহা, যাও না। দরজা খুলুন। দরজা খুলুন বলছি, আমরা পুলিশ। দরজা খুলুন। এখন কোনো লোক ঢুকেছে? দরজা নিশ্চয়ই বন্ধ ছিল। বাথরুমে কে? আমার স্বামী। ও, আজ আমাদের বাসর রাত। বাসর রাত? অবাক হবারই কথা, ফুল নেই অথচ বাসর রাত। প্রেম করেছিলাম, আজ হঠাৎ করে বিয়ে করেছি। বাসর সাজানোর সময় পাইনি। সরি ম্যাডাম, আমরা তাহলে আপনাদের ডিস্টার্ব করলাম, চলি। এত বড় মিথ্যে কথাটা না বললেও পারতে। খুব কি বেশি অন্যায় করলাম? অন্যায় নয়, যার মধ্যে কোনো সত্যি নেই সে কথা না বললে হতো না? হয়তো অন্য কোনো কথায় বিশ্বাস করতো না, ধরা পড়ে যেতে। প্রথম খুনের বদলে লাল গোলাপ, দ্বিতীয় খুনের বদলে মিথ্যে বউ সাজা। আসলে আসলে অদ্ভুত চরিত্র তোমার। যতই দেখছি ততই অবাক হচ্ছি। আর পয়সা থাকার সময় নাই। ওই শালীর মাইয়া আমার দুইটা ভাইরে মাইরা আমারে বুঝাইয়া দিল আমি আসলে একটা হিজড়া, আমার কিচ্ছু করার ক্ষমতা নাই। ভাইজান, ভাইজান তুমি শান্ত হও, আমি তোমারে কথা দিতাছি, আজ একটা লাশ আমি ফালামু। হেলা, প্রকাশ্য রাস্তার মধ্যে তোমরা মানুষ খুন করো, তোমরা তো অনেক বড় সন্ত্রাসী হয়ে গেছো। সন্ত্রাসীদের কোনো পিছু টান থাকে না। এখানে এসেছো কেন? কেন? রাত্রি, যা কিছু বলার তুমি কিন্তু একাই বলে যাচ্ছ, আমাকে বলার কিছুটা সুযোগ দাও। তোমাকে তো আগে জানতে হবে আজ কেন আমরা এই রাস্তায়। আমি এত কিছু শুনতে চাই না, জানতেও চাই না, শুধু বলতে চাই সন্ত্রাসকে আমি মনে প্রাণে ঘৃণা করি। তুমি জানো আমি যা বলি তাই করি। তোমাকে ভালোবেসে একবার মরতেও চেয়েছিলাম, আজ আবার বলছি, তুমি যদি সন্ত্রাসের পথ ছেড়ে না আসো তবে আমার মা মুখ দেখবে। এটা আমার কসম। তোমার যে সন্তান আমার পেটে, সে সন্তানের কসম। শুধু বেঈমান না, অনেক বড় বেঈমান। এই, তুই রাত্রির জন্য এই লাইনটা ছেড়ে দিতে চাইছিস? জানি, সব জানি, তাই বলছি, শুধুমাত্র রাত্রির জন্য হলে রাত্রিকে আমি ছেড়ে দিতাম, তোদেরকে ছাড়া তো দূরের কথা, কথাটাও বলতাম না। তাহলে বাড়াটা কোথায়? আমার সেই সন্তান যে এখনো পৃথিবীর মুখ দেখেনি, রাত্রি বলেছে আমি এই লাইনটা ছেড়ে না দিলে ওর মরামুখ দেখতে হবে। রাত্রির মরামুখ দেখা মানে আমার সন্তানের মুখ না দেখা। তাই আমি দয়া চাইছি, করুণা চাইছি তোদের কাছে। তোর সব কথা তো শেষ, আর দাঁড়িয়েছিস কেন? যা, চলে যা। আরে বেটা যা, যা এখান থেকে।
আমি ভাবতেই পারছি না কথাটা বললো কিভাবে। আরে তোর প্রয়োজনে একদিন তুইও বলতে পারবি, শুধু বলতে পারবো না আমি। এই গাড়ি চারে ওই প্রিন্স কই বলবো না। প্রিন্স রে পাইনি তো কি হইছে, এই হেলারে উপরে পাডা ভাঙা শালা। তুই যা কিরে পুলিশ শব্দ। চিকেন চিকেন চল সবাই। সাগর চিকেন 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 কথা চিকেন চিকেন চিকেন। তোরা আমাকে মুক্তি দিলেও বিধাতা আমাকে মুক্তি দিল না। আমি তো কসম দিয়েছিলাম আমার মরা মুখ দেখার জন্য, আমি তো তোমার মরা মুখ দেখতে চাইনি। আমি তো তোমার লাশ দেখতে চাইনি, তাহলে কেন তুমি লাশ হয়ে এলে? কেন? কথা বলো, কথা বলো। একটা কিছু করতে হবে, তোর এখানে থাক, আমি দেখছি। দরজা খুলুন, দরজা খুলুন, কে আছেন? দরজা খুলুন, দরজা খুলুন। কিসে? ওই যে দেখুন, চিকেনের বউটা প্রসব বেদনা চিৎকার করছে। একটু আসুন, সাহায্য করুন প্লিজ। সন্ত্রাসী হয়ে মানুষ খুন করতে পারো, এখন বিপদে পড়ে মানুষ দেখো কেন? হ্যাঁ, শুনুন, দরজা খুলুন, দরজা খুলুন, কে আছে? দরজা খুলুন, কে আছেন? দরজা খুলুন। চিকেনের বউ প্রসব বেদনা কষ্ট পাচ্ছে। কি হয়েছে চিল্লাও কেন? সন্ত্রাসী করতে পারো আর একটা বাচ্চা হইতে পারো না? শুনুন, পারুন না। অন্য জায়গায় পারো। ভাবি একটু সাহায্য করুন, ভাবি, ভাবি প্লিজ। কি রে, কেউ এলো না? আমরা সন্ত্রাসী বলে আমাদেরকেও সাহায্য করতে এলো না। তাহলে এখন কি করবি? চল তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাই। আমাকে নামা, আমাকে তোমার নামা, আমাকে। ভাবি আমি মারা যাবো। করতে পারি তাহলে জন্মও দিতে পারবো। আল্লাহ, এই তোরা শাড়িটা দিয়ে ঘিরে ধর। আল্লাহ, সাহায্য করো, একটু ধৈর্য ধরে বলুন। আল্লাহ, আল্লাহ, ধৈর্য ধরে বলুন। আল্লাহ, সাহায্য করো।